السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ জাল্লা শানুহুর শুকরগুজার হচ্ছি যে মহান বাড়ি তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে একটি সুন্দর পরিবেশে দ্বীনি মজমায় দ্বীনি সমাবেশে দ্বীনের কথা বলার শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায় আজ 9 জানুয়ারি 2025 ইংরেজি মোতাবেক রোজ বৃহস্পতিবার রশিদপুর মিফতাহুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম,
মঞ্চ উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা মোহতারামা সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকেই আলোচনাটা সামনের দিকে এগিয়ে নেবার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতে আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তবে আপনারা তো আসলে আমাদের ওয়াজ শোনার জন্য আসেননি, এসেছেন মাদানী সাহেবের ওয়াজ শোনার জন্য। আমি এত বড় বক্তা না, আমার এতগুলো পাবলিক আমার নামে হবে এটা হয় না। তা আপনারা যার অপেক্ষায় আছেন, উনি কর্তৃপক্ষ যথাসময় আপনাদের সামনে প্লেস করবেন ইনশাআল্লাহ। ওনার আসার আগ পর্যন্ত তো বলতে পারি না, অতক্ষণ তো আপনারা শুনবেন আশা করি। তবে আপনাদের মধ্যে অনেকের একটু ধৈর্যচ্যুতি ঘটেছে, এটা আমি নজর করেছি। অনেকে দূর থেকে সাউন্ড দিচ্ছেন, কিছুটা রং সাউন্ড বলা যাবে। ভাই, মাহফিলের সভাপতি আছে, কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, ওনারা যেভাবে ইন্তজাম করেন এভাবে আমরা শুনলে ভালো হয় না? কোন কর্তৃপক্ষ জীবনে চায় না যে আমার শ্রোতা কষ্ট পাক, এটা মনে রাখবেন। কোন মেজবান চায় না যে আমার মেহমান কষ্ট পাক। তো উনি আসার সাথে আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পানি দেখার সাথে যেমন তায়াম্মুম ছুটে যায়, ঠিক ওনাকে দেখার সাথে আমার ওয়াজটা ছুটে যাবে। অতক্ষণ পর্যন্ত আমি একটু কথা বলি, আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? খুশি লাগলো আপনাদের আওয়াজটাতে। আমি বিনা ভূমিকা এক্ষুনি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বয়ানের শুরুতে দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, ইহজগৎ পরজগতের জন্য কামিয়াবির ওসিলা বানায় দেন। বক্তা, শ্রোতা, মাইকওয়ালা, ডেকোরেটরওয়ালা, মা বোন সহ আল্লাহ সবাইকে কবুল করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। আমি যে বিষয়টির উপর কথা বলার নিয়ত করেছি এটি আগে দাঁড় করাই, তারপরে আয়াতের দিকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য অনেকগুলা গুনাহ দরকার হবে না। এক পিস গুনাহ জাহান্নামের জন্য এনাফ। 10,000, 20,000, 30,000, 1 লাখ গুনার কোনো প্রয়োজন নেই। একটা গুনাহ নেকি বদি ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন করার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া, নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা, গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মানুষের জীবনের সবচেয়ে বড় হেডেক, মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ, মানুষের জীবনের সবচেয়ে বড় আপদ, সেটা হলো গুনাহ। সে গুনাহটা ছোট হোক আর বড় হোক, গুনাহ গুনাই। ছোট হইলেও গুনাহ, বড় হইলেও গুনাহ। এই জন্য অনেকে সগীরা গুনাহ বলে না, সব কবিরা। সগীরা বলতে কিছু নাই, গুনাহ গুনাই। সাপের বাচ্চা যদি ছোট হয় পকেটে নেওয়া যাবে? যারা কইল না ওরা নিবে মনে হয়।
সাপের বাচ্চা যদি ছোট হয়, যে খুব সুন্দর দেখতে, পকেটে নেই, নেওয়া যাবে? তো গুনাহ গুনাই, ছোট হলো গুনাহ, বড় হলো গুনাহ। সাপের বাচ্চা ছোট হলো সাপ, বড় হলো সাপ। ছোট হলেও শত্রু, বড় হলেও শত্রু। এই জন্য গুনাহ গুনাই। সূরা জিলজালের তাফসীরের মধ্যে লিখছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ বড় গুনাহ থেকে তওবা করে আর ছোট গুনাহকে ছোট মনে করে ছেড়ে দেয়। সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, অনেক মানুষ ছোট গুনাহ থেকে তওবা না করার কারণে এটা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য গুনাহ গুনাই, সব গুনাই বিপজ্জনক। তবে কয়েকটা গুনাহ আছে বিপজ্জনক বেশি। তার মধ্যে একটা গুনাহ হলো মসজিদে দুনিয়াবি কথা বলা। মসজিদে দুনিয়াবি কথা বললে মানুষের আমল জ্বলে ছাইখাই হয়ে যায়। আরেকটা গুনার নাম হলো অহংকার, তাকাব্বুর। যার ভিতরে অহংকার আছে, হাদিসের ভাষায় বলেন, তাকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ শুঙ্গাবেন না, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। অহংকার মারাত্মক ব্যাধি, দিস ইজ ক্যান্সার। অহংকার যার ভিতরে থাকবে, এই মানুষটাকে হিরো থেকে জিরো বানায় দেবে। যার ভিতরে অহংকার থাকবে না, সে জিরো থেকে হিরো হয়ে যাবে। অহংকার একটা মারাত্মক ব্যাধি। এক হাদিসে আসছে, অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার, আপনি বলতে পারেন, হুজুর আমি ভ্যানওয়ালা, আমার অহংকার নাই। আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার অহংকার নাই। আমি বলবো, না ভাইজান, সর্বস্তরের মানুষের অহংকার করার সুযোগ আছে। আমি একজন ভালো ড্রাইভার, তোরা গাড়ি চালাইতে পারিস না, এটা আমার অহংকার। আমি একজন ভালো লেখক, আমার মতো ভালো লেখা কারণ এটা আমার অহংকার। আমার বাড়িটা চকচকে ঝকঝকে, আমার বাড়ির মতো গ্রামে আর বাড়ি না, এটা আমার অহংকার। আমি খুব ভালো ওয়াজ করতে পারি, এটা আমার অহংকার। যার ভিতরে এই অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। হাই পাওয়ারের একটা মেডিসিন সেবন করাবো আজকে আমি আপনাদেরকে, যেই মেডিসিনটা সেবন করলে আপনার ভিতরে অহংকার থাকবে না। মনে রাখেন, আমি যদি ভুলে যাই মনে করে দিবেন। হাই পাওয়ারের একটা মেডিসিন সেবন করাবো, যেই মেডিসিন সেবন করলে কারো ভিতর অহংকার থাকবে না। অহংকার করার যাদের হক ছিল তারা করে নাই, যাদের ক্ষমতা ছিল অহংকার করার তারা করে নাই। অহংকার তারাই করে যার কিছু নাই। আপনি বললো ঠিক, না বললো ঠিক, এটার ব্যাখ্যা পরের বক্তা ভালো দিতে পারবে, দিবে। আমাদের গ্রামে একটা কথা বলে, অল্প পয়সা বাজি বেশি। যার এলেম নাই সে ফতুয়া দেয় বেশি, যার টাকা পয়সা কম ওর ভাব বেশি। কলস যেটা খালি এটা বাজে বেশি, ঠিক কি ঠিক না? অহংকার নাই, অহংকার করার মতো হক ছিল, লায়েক ছিল, অহংকার করে নাই। এমন একজন ব্যক্তির নামকে সাপোর্ট করে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সারা পৃথিবী শাসন করছে এমন ব্যক্তি ছিল 4 জন। বলেন কয়জন? সারা পৃথিবী, ওয়ার্ল্ড। বাংলাদেশের মতো এত ছোট দেশ না,
সারা পৃথিবী শাসন করছে। 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল অমুসলিম। এই 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করছে। অমুসলিম 2 জনের নাম, 1 নাম্বার হলো বুখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই 2 জন অমুসলিম সারা পৃথিবী শাসন করছে। আর 2 জন ছিল মুসলিম, একজনের নাম জুলকারনাইন, আরেকজনের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলতে চলো না। জন্মের পর থেকে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহর ঘাট চেনেন না, বড় আফসোস। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছেন। উনি বলেন, আমি তো নবী ছিলাম, আবার আমার বাপও নবী ছিল। ওনার বাপের কথাটা কেন বললাম, এটার একটা ছোট্ট ব্যাখ্যা দেই। আমি 1997 সনে হাটাজারি মাদ্রাসায় দাওরা পড়ছি। শফি সাহেব হুজুরের কাছে আমি নাসাই শরীফ পড়ছি। তো তখন যমুনা সেতু হয়েছিল কিনা আমার মনে নাই। বছরে একবার আমরা বাড়ি আসতাম, উত্তরবঙ্গের ছেলে পেলে চিঠান। 2-3 বার ছুটি পাইতাম, বাড়ি আসার মতো তৌফিক ছিল না। তো বন্ধু বান্ধব কয়েকজনে মিলে ঘুরতাম, বিভিন্ন জায়গা দেখতাম, ছুটিটা এভাবে কাটাইতাম। তো একদিন এক বন্ধু বলল যে চিটাগাং কোর্টে যাই, কোর্টের উকিলদের জেরা খুব মজা। তো গেলাম। আমরা আবার জানি না ঘটনাক্রমে ওই দিন স্বামী স্ত্রীর মামলার আর্গুমেন্ট হচ্ছে, রায় হবে। বাদী আর বিবাদী 2 পক্ষের উকিল বাপ বেটা। তো প্রথমে বাবার ফ্লোর। বাবা বলতেছে, মাননীয় আদালত, রায় আমার পক্ষে হবে, কারণ আমার প্রতিপক্ষ উকিল হইল আমার ছেলে। ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, ও আইনের কি বুঝবে স্যার? রায়টা আমার পক্ষে, আমাকে দেন। বাবার ফ্লোর শেষ। প্রতিপক্ষ উকিল ছেলে উঠে কয়, স্যার রায়টা আমার পক্ষে হবে, কারণ আমার প্রতিপক্ষ উকিল হলো আমার বাপ, একটা মূর্খ মানুষের ছেলে উকিল। আমার দাদা ছিল এক মূর্খ, মূর্খ না মূর্খ, মূর্খ শব্দটা মূর্খের সাথে কইতে হয়। আমার দাদা ছিল এক মূর্খ, তার ছেলে উকিল আমার বাপ। ও আইনের কি বুঝবে স্যার? আমি কিন্তু উকিলের ছেলে উকিল, অতএব রায়টা আমার পক্ষে হবে। তা আমি এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো নবী, আমার বাপও নবী। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য উনি বলেন, আমাকে আল্লাহ নবী বানাইছেন, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছেন। আবার আল্লাহ আমার আব্বাকেও নবী বানাইছেন। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কালামে হাকিমে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। পয়গম্বর বলেন, সব প্রশংসা আল্লাহ, যিনি আমাকে নবী বানাইছেন, আমার বাবাকে নবী বানাইছেন, ইলম দিয়েছেন, মানে ইলমে ওহী দিয়েছেন। 2 জনে ওয়াকালা তাসনিয়া সিগা, আলেম ওলামা বুঝবেন, 2 জনে বলতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি নবী বানাইছো, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিছো, সব প্রশংসা তোমার। অহংকার করে নাই, ষাটের কলার ঝোকায় নাই।
আর আমার 2 টিহার মালিক হইলে জামার ভিতরে আর আটে না, ঠিক না বাপ? এটা বড় রোগ, এটা যার ভিতরে আছে এ জিরো বানায় সারবে, হয় ইহ জগৎ না হয় পরজগৎ। এটা মারাত্মক ব্যাধি। আর একটা কথা কালামে হাকিম আল্লাহ বলতেছেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা নকল করে বলতেছেন আল্লাহ পাক, আল্লাহ আমাকে ইলম দিবেন, সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন, আমার বাপকে নবী বানাইছেন, আবার বিভিন্ন মাখলুকাতের কথা আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিবেন। বিভিন্ন মাখলুকাতের কথা উনি বুঝতেন। এখানে একটু কথা না বললে হক আদায় হবে না। বিভিন্ন মাখলুকাতের কথা উনি বুঝতেন। একদিন ওনার দরবারে একদল মশা আসছে। মশা, আপনারা মশা চিনেন তো? হাতির চেয়ে বড়, তাই না? আরো বড়, ছোট। সবচেয়ে দুর্বল একটা প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম মশা। শরীরের মধ্যে যদি পড়ে আর আপনি যদি একটা থাপ্পড় দেন, তাহলে ও আ তো টা নড়া চড়া করার টাইম নাই, স্পট ডেট। ঠিক কি ঠিক না? দুনিয়ায় যত মাখলুক আল্লাহ বানাইছে তার মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ি বানায় মাকড়সা। মাকড়সার বাড়ি দিয়া রৌদও ঠেকে না, বৃষ্টিও ঠেকে না। ওই দুর্বল বাড়িতে গিয়ে আবার এই দুর্বল মশা আটকে যায়। ঠিক কি ঠিক না? আপনারা কত বড় সবল দেখেন, ওই দুর্বল মশার ভয়ে আমরা আবার মশারির নিচে গিয়ে লুকিয়ে থাকি। আমরা কত বড় সবল। এক চাষায় আর ভাইস্তায় মশারির তলে ঢুকছে। তা চাষা কয়, ভাইস্তা মশারি ভালো করে গুজি দে রে, এখনকার মশা কিন্তু ডেঙ্গু। তো চাষায় চতুর্দিক দিয়ে ভালো করে গুজি দিস, ভাইস্তায় ভালো করে গুজি দিস। অনেক রাত্রে ভাইস্তার ঘুম ভেঙে দেখতেছে মশারির ভিতরে একটা পোকা লাইট জ্বালায়, যে জোনাকি পোকা, এটা কেমনে যেন ঢুকছে। ভাইস্তার মাথা খারাপ হয়ে গেছে। চাচা কি হয়েছে রে? দেখো তোমাকে আর আমাকে মশা লাইট দিয়ে খুঁজতেছে। কত বড় সবল প্রাণী আমরা, এবার চিন্তা করেন। এই মশা একদিন পয়গম্বরের দরবারে এসে বলতেছেন, হুজুর জীবনে একবার খাই, মাত্র 3 দিন বাঁচি। বিজ্ঞানের দৃষ্টিতে মশার গড় আয়ু 2.5 দিন, আমি 3 দিন বললাম। হুজুর জীবনে একবার খাই, 3 দিন বাঁচি। মাগরিবের নামাজের সময় যখন মুসল্লিরা নামাজে দাঁড়ায়, খাইতে খুব আরাম, নড়াচড়া করতে পারে না। কিন্তু হুজুর ডিস্টার্ব করে বাতাসে। আমনে যদি পয়গম্বর, আমনে যদি একটু বাতাসে বলেন ওই সময় চাপ টাপ না দিতে, খাইতে খুব আরাম হবে। তো নবী বললেন, ঠিক আছে, তোমরা তো বাদী, একটু বিবাদীর কাছে শোনা লাগে না। ডাক দিছে, বাতাস কম। নবীর ডাকে সাড়া দিতে গিয়া বাতাস 600 কিলোমিটার বেগে শো শো আওয়াজ তুলে রওনা হয়ে গেছে। মশা কয়, হুজুর আওয়াজ কিসের? কয় কেন? যে বাতাসের বিরুদ্ধে অবজেকশন করছে বাতাস আসতেছে।
হুজুর কত জোরে? 600 কিলোমিটার বেগে, 200 কিলোমিটার বেগে বাতাস আসলে বাড়িঘর খুঁজে পাওয়া যাবে। 600 কিলোমিটার বেগে আসছে। হুজুর ব্রেক লাগিবে না বাবা, কারণ এত জোরে যদি বাতাস আসে আমাদের মশার বংশ বুনিয়ে আর খুঁজে পাওয়া যাবে না। তা আমি বলতে চাই, একবার যদি মুসলমানরা লিল্লাহে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজটাকে 600 কিলোমিটার বেগে তুলতে পারে, তাহলে দেশ থেকে শুধু নয়, সারা পৃথিবী থেকে নাস্তিক মুরতাদের দলেরা, ইসলাম বিরোধী শক্তিরা, আলেম ওলামা বিরোধী শক্তিরা, মসজিদ মাদ্রাসা বিরোধী শক্তিরা, দ্বীনের শক্তিরা মাটির সাথে মিশে তম হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর শাসক ছিলেন, অহংকার ছিল না। আরেকবার সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, মুসলমানদের আছে কি? আমাদের কিছু আছে বলেন? এই যে আমাদের একটা বদনাম, আমরা বোম বানাই, জীবনে দেখছেন আপনি? হ্যাঁ, যাকে যাকে আপনারা খুনি কয়া জেলে দিলেন, ওরা জীবনে বিলাই মারছিল। হ্যাঁ, এটা বিলাই মারি দেখেন তো আপনি ওই দিন ভাত খাইতে পারেন নাকি? বাস্তব, কিন্তু এটা বিলাই মারেন, মানুষ পরে মারেন। বড় আফসোসের সাথে কথাটা বললাম, আমার এদিকে যাওয়ার কথা নয়। আল্লাহ, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে কালিমা পড়ুয়া বানিয়ে দেন, সবাইকে হেদায়েতের ছায়াতলে আশ্রয় দান করেন, জান্নাতের অভাব হবে না, সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছোট নবী না বড় নবী? আর একটা ছোট্ট কথা বলে সামনে যাই। আমি জানি আপনারা সুরের অপেক্ষায় আছেন, এটা আমার জানা আছে। সময় মতো সাপ্লাই দেওয়া হবে, আছে, একবার সুর নাই যে তা না, আমি রাখছি, এটা রিজার্ভে আছে। সময় মতো আপনাদেরকে সাপ্লাই দেওয়া হবে, তবে সব সময় সব জায়গায় দেওয়া যায় না, কথা বোঝেন নাই? আল্লাহ যতটুক দিছে দেব, আর একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ, অধৈর্য হয়েন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘোড়া নিয়ে দেখাশোনা করতেছিলেন। ঘোড়া, তখন মাইক্রো প্রাইভেট কার, প্লেন, হেলিকপ্টার ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সারা পৃথিবী পরিভ্রমণ করতেন। এক পর্যায়ে ঘোড়া দেখাশোনা করতে করতে তাফসীরের কিতাবে লেখে সূর্য ডুবে গেছে, আরেক রাওয়ায়াতে আসছে সূর্য লাল হয়ে গেছে। সূর্য যখন লাল হয়ে গেছে বা ডুবে গেছে, উনি যখন বুঝতে পারলেন যে আসরের নামাজ ওনার হয়নি, কাজা হয়ে গেছে, তখন উনি খুব আফসোস করে তওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যেই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমার দরকার নাই। ওনার মাযহাবের মধ্যে ঘোড়া কুরবানি জায়েজ ছিল, উনি ঘোড়াগুলোকে কুরবানি করে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে খুশি হইলেন। পয়গম্বর, যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে আপনি সারা পৃথিবী পরিভ্রমণ করলেন, এই ঘোড়া কুরবানি করে দিলেন, এখন কেমন করে আপনি পৃথিবী পরিভ্রমণ করবেন? যান, আজ থেকে মহাশূন্যের বাতাসকে আপনার জন্য তাবে করে দিলাম। আপনি যখন যেখানে যেতে চাবেন, আপনি বাতাসকে অর্ডার করলে, হুকুম করলে, আপনার সিংহাসনখানা যথাস্থানে পৌঁছে দিবে। নিয়ামতের শুকর করার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন, নিয়ামতের কুফর করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ামতটাকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আর একবার সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আপনাদের স্টেজের এত বড় হবে না, আরো ছোট না, শুধু বড়।
এক রাওয়ায়াত অনুযায়ী আসছে লম্বা ছিল ৭৫ মাইল, 4 আঙ্গুল মোটা ছিল স্বর্ণের তাপ দিয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের ডান দিকে ৬০০০ চেয়ার সোনার আলেম ওলামাদের জন্য, বাম দিকে ৬০০০ চেয়ার মন্ত্রী পরিষদের জন্য। অহংকার, এরকম একটা চেয়ার আছে বাড়ি, থাকলে অহংকার করেন। এবার বলাও যায় না, এখন যত কোটি টাকা চেয়ারও বানাইতে পারে। আমরা মাদ্রাসার বাচ্চাদের খাওয়াইতে পারি না, আর কয়দিন বাপরে টাকা আলমারি তো ধরে না, ব্যাংকেও ধরে না, লাস্টে খাটের উপর তুইয়া বেডশিট ঢাকে তুইছে, প্রশাসন গিয়ে দেখে বেডশিট খুলে টাকায় টাকা। ঠিক কি ঠিক না? থাকেন, সময় হলে আপনি বুঝবেন। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরের প্রস্তুতি নেওয়ার জন্য বললেন, জিন, ইনসান, পাখি এদের সমাবেশ ডাকিয়ে সফরের প্রস্তুতি নেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস রে আমার সিংহাসনখানা নে, আমার সিংহাসনখানা নিয়ে চল। বাতাস পয়গম্বরের অর্ডার পায়া এই বিশাল সিংহাসনখানা উড়াল দিয়া মহাশূন্যে রওনা হয়ে গেলেন। বিশাল এই সিংহাসনখানা মহাশূন্যে যখন উড়াল দিয়া যাচ্ছিলেন, যেতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছেন। আমার আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। বিশাল সিংহাসন আকাশে উড়ে যাচ্ছে। এক কৃষক হাল বইতেছে রাস্তার ক্ষেতের মধ্যে, তাকায় দেখতেছে এই বিশাল সিংহাসন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছে এই সিংহাসন নিয়ে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখে কৃষকের অনাকাঙ্ক্ষিত মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃষকের বুকের এই সুবহানাল্লাহটা বাতাসের সাহায্যে পয়গম্বরের কানে পৌঁছে দিলেন। অহংকার করে নাই, আমার সাবজেক্ট ভুলবেন না। অহংকার করে নাই, তাকাব্বুরি করে নাই, ষাটের কলার ঝোকায় নাই, ঝাঁকি মারে নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই বাতাস সিংহাসন কৃষকের কাছে নামা, নামা। কৃষকের কাছে নামাইছে। এই কৃষক কি বলছো? হুজুর আমি কিছু কইনি। কৃষক ভয় পেয়ে গেছে, হুজুর আমি আপনারে বকি নাই হুজুর, আমি একদম আপনার বকাঝকা করি নাই হুজুর, আপনি জানেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে, নেতা গোতারা যদি যায়, চেয়ারম্যান মন্ত্রী এমপিরা যদি যায়, হুদাই এটা গালি দেয়, দেয় না? কথা কয় না, দেয় না? সিরাজগঞ্জে 3 দিনের তফসির মাহফিল, শেষের দিনের চিফ গেস্ট আমি। মন্ত্রী এক মহোদয়, মৎস্যমন্ত্রী সম্ভবত, ওনার বাড়ি বেলকুচি এলাকায়। প্রোগ্রাম শেষ করে আমাকে বলতেছেন, হুজুর কোথায় যাবেন? আমি বললাম ঢাকা যাব। তা কয় আমার গাড়িতে ওঠেন, আমিও তো ঢাকা যাব, আপনার গাড়িতে পিছিয়ে পিছিয়ে আসুক। মনে মনে ভাবলাম উঠি, কারণ এত দামি গাড়ি 14 গোষ্ঠী কেউ ওঠে নাই, দেখি উঠে আরাম কেমন। আমি বললাম ঠিক আছে স্যার। ওনার বাজারটা পার হচ্ছি,
একজন রং সাউন্ড দিল, কয় শালায় দেখছো ভোটের সময় কয় সালামালাইকুম সালামালাইকুম, আর এখন যাইতেছে একটা সালাম দেয় না। কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম। গাড়িটা যখন বিশ্ব রোডে উঠলো তখন আমার মন্ত্রী মহোদয় বললেন, হুজুর কথাটা কি আপনি শুনলেন? আমি কি বলবো যে শুনি নাই? আমি বললাম জি শুনলাম তো স্যার। আচ্ছা হুজুর বলেন, আমি যদি এখন এদেরকে সালাম মুসাফা শুরু করি, আগামীকাল সকাল 10টায় আমার সংসদ, আমার কি অধিবেশন ধরা সম্ভব? এরকম কিছু মানুষ আছে, নেতা কথা দেখিলে নাই দোষ, তাও একটা রং সাউন্ড দেয়। সমাজে এরকম আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নামাইতে কৃষক মনে করছে হুজুর উল্টা কিছু শুনছে। এই কৃষক কি কইছিস ক? হুজুর বিশ্বাস করেন আমি আপনাকে বকি নাই, গাই দেই নাই, শুধু আপনার এই সিংহাসনটা দেখার সাথে সাথে আমার মুখ দিয়া অনাকাঙ্ক্ষিত ভাবে সুবহানাল্লাহ বাইরে হয়ে গেছে। ডাক দিয়া বলেন, কৃষক রে, তোর মুখের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোর মুখের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি সুলাইমান পয়গম্বরের তত্ত্বকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম কৃষক রে, আমি সুলাইমানের তত্ত্বের চাইতে তোর মুখের সুবহানাল্লাহর মূল্য আমার আল্লাহর কাছে বেশি। পঁচাশি সাল ইমানি মুহাক্কিক শুধু বকা কাহানি, 85 সাল ইমানি মুহাক্কিক শুধু বকা কাহানি, কে একদম বখুদা বুদম বিয়াস্তখতে সুলাইমানি। আল্লাহু আকবার। জীবনের এক পিস সুবহানাল্লাহ যদি কবুল হয়, সোনা কপাল খুলে যাবে গো, তকদির খুলে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলেন। লম্বা হয়ে যাব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন খানা মহাশূন্যে যখন উড়াল দিয়ে যাচ্ছিল, যেতে 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 সামনে একটা পাহাড়, বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস এই সিংহাসন খানা আমার পাহাড়ের পাদদেশে লীন করো। পাহাড়ের পাদদেশে আল্লাহর ছোট ছোট মাখলুক পিপিলিকারা বসবাস করে। পিপিলিকার চিফ কমান্ডার একটা বক্তব্য দিল, সাধারণ পিপিলিকা সাধারণ সৈনিকদের উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ও আমার পিপিলিকা ভাইরা রে, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ওই যে আসছে সুলাইমান এবং তার দলের লোকেরা, ওরা যদি পাহাড়ের পাদদেশে ল্যান্ড করে, ওদের পায়ে পড়ে তোমরা রেজা রেজা হয়ে যাবা, টুকরা টুকরা হয়ে যাবা, জলদি করে তোমরা তোমাদের গর্তের ভিতরে চলে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, তাড়াতাড়ি করে গর্তের ভিতরে চলে যাও। আমার আল্লাহ এই পিপিলিকার বক্তব্যটাও পয়গম্বরের কানের মধ্যে পৌঁছায়া দিলে। পয়গম্বর অহংকার করে নাই, অহংকার করার হক ছিল, অহংকার করার সুযোগ ছিল, কিন্তু অহংকার করে নাই। না করে কি বলছেন? ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা। আল্লাহ গো, এত বড় পৃথিবীর শাসন ক্ষমতা দিছো, আমারে নবী বানাইছো, আমার বাপকে নবী বানাইছো, জিন পরীদের কথা বুঝার সুযোগ দিছো, বিভিন্ন মাখলুকাতের কথা আমারে বুঝার তৌফিক দিছো, আবার ওই পিপিলিকার কথাটা আমার কর্ণকুহুরে পৌঁছায় দিয়া সব প্রশংসা তোমার আল্লাহ, যাবতীয় প্রশংসা তোমার। আমি অহংকার করি না আল্লাহ। আউজি'নি আন আশকুরা, তৌফিক দাও যেন তোমার ইবাদত করতে পারি, তোমার শুকরগুজার বান্দা হতে পারি। আর একবার ওনার তালে তাল মিলায়া আপনারাও বলুন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুকর আদায় করার পর একটা মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি হাসির কথাটা আল্লাহ কোরআন শরীফে বয়ান করে দিয়েছে। এত ছোট কথাটা আল্লাহ কোরআন শরীফে দিয়ে আসছে।
আমার আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। মুস্কি একটা হাসি দিছেন পয়গম্বর, মুস্কি হাসি দিছেন। এখানে দুই একটা কথা না বললে হকই আদায় হবে না। মুস্কি হাসি, হাসি দুই প্রকার। একটা হলো মুস্কি হাসি, যেটাকে আরবিতে তাবাসসুম বলে, আর একটা হলো অট্র হাসি, যেটাকে আরবিতে কা কা বলে। দুই নোক্তাওয়ালা কাপ আর গোল হা, কা কা। মুস্কি হাসি এটা পয়গম্বরের সুন্নত হাসি, সুন্নতি হাসি। কাহ কাহ এইটা নাজায়েজ হাসি, শরীয়ত সমর্থন করে না। মুস্কি হাসি দিলে সামনের 2, 4, 5টা দাঁত দেখা যাবে। কাহ কাহ হাসি দিলে 33টা দাঁত দেখা যাবে। আরেকটা দাঁত কোথায় পাইছেন? দাঁত কয়টা? আর একটা ওই যে আলা জিভে ঝুলে আছে, এইটা সহ দেখা যাবে। এরকম কিছু হাসি আছে না? এই হাসি শরীয়ত সমর্থন করে না। এই হাসি যদি কেউ নামাজে দেয়, নামাজ তো ভেঙে যাবে যাবে, উজু সহ ভেঙে যাবে। আলেম ওলামারা আছে, ফতোয়া নেন। এই জন্য এই হাসি দেওয়া যাবে না। আর মিশকাতের হাদিসে আসছে, কেউ যদি মুস্কি হাসি দিয়া এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বলে, কুশলাদি বিনিময় করে, বার্তালাপ করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ টাকা দান করলে যেই সওয়াব হবে, মুস্কি হাসি দিয়ে কথা বললে ওই সওয়াব আল্লাহ বল্লাভাই দেখে দিবে। টাকা দান করার মতো সওয়াব দিয়ে দিবে। মনে রাখবেন, যার অহংকার আছে, যার ভিতর অহংকার আছে, সে মুস্কি হাসি দিয়ে কথা বলবে না, ওর হাসি আসবে না, ও ভাব নিয়ে থাকবে। ঠিক কি ঠিক না? এই জন্য মুস্কি হাসি যে দিবে, বুঝতে হবে এটা মুত্তাকি লোক, আল্লাহওয়ালা লোক। এই লোকের ভিতরে অহংকার নাই। পারবেন আজকে মুস্কি হাসি দিয়ে কথা বলতে? সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমাদের নবী সারা জীবনে 2 অথবা 3 দিন অনাকাঙ্ক্ষিত ভাবে জোরে হাসি ফেলেছে। একদিনের কথাটা বলি। একদিন রমজান মাস, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জওয়ান মানুষ, আমি ব্যাচেলার মানুষ, অল্প দিন হলো বিয়ে করছি, তো হুজুর আমার নতুন বিয়া, নতুন বউ, দিনের বেলা বউয়ের সাথে একটু শুইছিলাম, তা ভেজাল হয়ে গেছে। বুঝে নেন, অনেক বাচ্চা কাচ্চা আছে। নবী আলাইহিস সালাম বলেন, এই সাহাবী, তুমি জানো না রমজান মাসে দিনের বেলা হালাল স্ত্রী ব্যবহার করা হারাম? ওই হুজুর জানি তো, জোয়ান মানুষ তো, অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি। তো ঠিক আছে, 60টা মিসকিনকে 2 বেলা পেট ভর্তি করে খানা খাওয়াবা, যাও। তো হুজুর, আমি খুব গরিব মানুষ, আমি এই 60টা মিসকিনকে খানা খাওয়ার মতো আমার তৌফিক নাই হুজুর। তাহলে একটা কাজ করো, 60টা রোজা দিবা। 59 দিনের দিনে যদি রোজা ভেঙে যায়, 1 থেকে শুরু। হুজুর, আমি নতুন বিয়ে করছি, 30টা রোজা দিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। 60টা রোজা দিলে কত যে অ্যাক্সিডেন্ট হবে হুজুর। নবী বললেন, বসো বসো। তো কিছুক্ষণ পর এক বেচারা মাথার মধ্যে করে খেজুর নিয়ে এসে হুজুরের জন্য হাদিয়া, হুজুর এগুলা আপনার হাদিয়া। এই হাদিয়া বলছে রাখো। তো দরবারে নবুয়তে ওই লোক বসে আছে। নবী জিজ্ঞেস করলেন, একটু আগে যে ফতুয়া জিজ্ঞাসা করলো, এ কই? যে হুজুর আমি। দৌড় দিয়ে আইস, এটা মাথায় নাও। দেখো মদিনার মধ্যে সবচেয়ে গরিব মানুষ যে, তার মধ্যে এই খেজুরগুলা বন্টন করে দাও। এমন খেজুরগুলা মাথার নিয়ে কয়, হুজুর আমার চেয়ে গরিব মদিনায় নাই, মানে খেজুরও খাবে। নবীজি তার এই অবস্থান দেখে এমন হাসি পাইছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির জান্নাতি ভিতরে দাঁত গুলো দেখে ফেলাইছি।
আর একবার সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার চলুন আর একটু সামনের দিকে যায়। আমার আল্লাহ বলেন ওয়া তাফাক্কাদাত তাইর ফাকালা মালিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশে ল্যান্ড করার পর সফর সঙ্গীদের দেখাশোনা করতেছিলেন কে কোন হালতে আছে। দেখাশোনা করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে ওনার দরবার থেকে ছোট্ট ছোট্ট পাখি, আকারেও ছোট, সংখ্যায়ও কম, দুর্বল পাখি। কালামে হাকিমে তার নামটা হুদহুদ বলতেছে। বাবা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যেই পাখিটা শুকনা কাঠের মধ্যে কইরা পাগুড়ি মাথায় দিয়া শুকনা কাঠের মধ্যে পইরা ঠোকর মারে, ওই পাখিটারে কি কয়? কাঠ ঠোকরা। এই পাখিটাই হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই পাখিটা সমাবেশ থাকে অনুপস্থিত। ডাক দিয়ে বলেন মালি লারাল হুদহুদা, হলোটা কি আমার? আমি আল্লাহর কি অপরাধ করলাম? ফজরের নামাজের উযুটা ভালো হয় নাই মনে হয়, জামাতের সাথে নামাজটা কি পড়তে পারি নাই নাকি? হলো কি আমার? আমলের কোন জায়গায় ত্রুটি হলো? আমারে না বইলা পাখিটা গেল কোথায়? বড়দের একটা নিয়ম ছিল বাবা, নিজের কোনো কোতাহি হইলে, নিজের দুর্বলতা হইলে নিজের দোষ তালাশ করা। আমার কোনো অপরাধ হয়ে গেছে মনে হয়, পাখিটা আমার না বলে গেল কোথায়? নিশ্চয় আমি আমলের ত্রুটি করছি, যার কারণে আমার উপর, আমার কাছ থেকে পাখির রাজত্ব আল্লাহ ছিনায় নিচ্ছে। এই জন্য কথা বলার কাইফিয়তটা দেখেন, কথা বলার ঢংটা দেখেন। পয়গম্বর বলতেছেন মালি 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 লা আরাল হুদহুদা, হলোটা কি আমার? আমি কেন পাখিরে দেখি না? হলো কি? আমি আল্লাহ কি অপরাধ করলাম? এখানে একটা মাসলা বুঝতে হবে। অনেক জায়গায় যাই, হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, বলে না? হয় না এরকম? আমার ছেলে কথা শুনবে না কেন? আমার মেয়ে কথা শুনবে না কেন? আগে আমার দুর্বলতা দূর করতে হবে। আমার ভিতরে দুর্বলতা থাকলে আমার কথা শুনবে না। আমি বাপ হয়ে যদি এমন কোন চরিত্র সন্তানের নজরে আসে যেটা গর্হিত, লিখে নেওয়ার আপনার ছেলে আপনার কথা শুনবে না। কোন শিক্ষক মহোদয় যদি এমন কোন কাজ করেন যেটা সমাজ এলাউ করে না, রাষ্ট্র এলাউ করে না, শরীয়ত এলাউ করে না, তাহলে আপনার ছেলে আপনার কথা শুনবে না। আপনি যদি গুল খান, আপনার ছেলে সিগারেট খাবে। আপনি যদি সিগারেট খান, আপনার ছেলে হিরোইন খাবে। আপনি যদি হিরোইন খান, আপনার ছেলে বড়টা করবে, মার্ডার করবে। এই জন্য মনে রাখতে হবে, আমি আমার ছেলে মেয়েদের সামনে এমন কোন অপরাধ তাদের চোখে পড়া যাবে না যার দ্বারায় তাদের আমার প্রতি যে ভক্তি শ্রদ্ধা এটা উঠে যায়। এই জন্য পয়গম্বর বলতেছেন মালিক লারাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আমার কি হলো? আমি কেন হুদহুদ পাখিরে দেখতেছি না? এ গেল কোথায়? একে তালাশ করে খুঁজে বের করার জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বাস পাখিরে পাঠায় দিয়েছেন, যা তো দেখো পাখি হুদহুদ গেছে কোথায়। বাস পাখি উড়াল দিয়া খুঁজতেছেন হুদহুদ গেছে কোথায়, হুদহুদ গেছে কোথায়। এই ছোট্ট পাখিটা কিছুক্ষণের মধ্যে পয়গম্বর বলতেছেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহর পয়গম্বর বলেন ও যদি উপযুক্ত আমার কাছে কারণ দর্শাইতে না পারে, আমি তাকে শাস্তি দেব। আও লাআযবাহা
আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে দিব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা আমার কাছে স্পষ্ট দলিল প্রমাণ সাবমিট করবে, উপযুক্ত কারণ দর্শাবে। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে মাফ করে দেওয়া হবে, অন্যথায় আমি তাকে শাস্তির সম্মুখীন করব। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহুতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইয়াকিন। অল্প সময়ের মধ্যে দেখা যায় ওই পাখিটা লেজ দিয়া, সম্মান সম্বর্ধনা দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আদবের সাথে হাজির হয়ে গেছে। হুজুর, আপনি সারা পৃথিবীর শাসক, তবে আজকে আমি আপনাকে একটা নতুন রাষ্ট্রের সন্ধান দেব। আমি গিয়েছিলাম এক রাষ্ট্রের মধ্যে, যেই রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা নাই। জিতুকা মিন সাবাইম বিনাবাইয়াতিন, একটা সংবাদ দেব হুজুর, আমি আপনাকে সুদূর সাবা শহরে গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি একটা নতুন রাষ্ট্র, ওরা আপনার অনুগত না, ওরা আপনাকে জিজিয়া কর দেয় না, ওই রাষ্ট্র সম্পর্কে আপনার ধারণা নাই, ওই রাষ্ট্রটা নতুন, আপনার রাজত্বের বাইরে। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি ইন্নী ওয়াজাত তুমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। ওই জায়গার মধ্যে গিয়ে দেখি বাংলাদেশের মতো ওই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী যিনি, তিনি হলেন একজন মেয়ে মানুষ। একজন মেয়ে মানুষ ওই রাষ্ট্রের নেতৃত্ব দেয়। তাফসীর ইবনে কাসিরওয়ালা লেখেন ওই মেয়ে লোকটার নাম হলো সম্রাজ্ঞী বিলকিস, রানী বিলকিস। ও নবীজি, সম্রাজ্ঞী বিলকিসের জন্য একটা সিংহাসন আছে হুজুর, ওয়ালাহা আরশুন আযীম। ওই সম্রাজ্ঞীর জন্য একটা সিংহাসন আছে। ইবনে কাসিরওয়ালা লেখেন এই সিংহাসনটা লম্বায় ছিল 80 হাত, প্রস্থে ছিল 40 হাত, মাটির থেকে উঁচু ছিল 30 হাত। এটা সোনা রূপা মানিক মুক্তা দিয়া কারুকার্য খচিত ছিল। সাধারণ কোনো সংরক্ষণের ভিতরে ছিল না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্রাচীরের ভিতরে 7টা বড় বড় তালা দিয়া এই সিংহাসনখানা সংরক্ষণ করা হয়। সাধারণ কোনো চাকর নকর এই সিংহাসনে যেতে পারে না। এই সিংহাসনখানা বিশাল সংরক্ষণে রাখা হয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সত্যি বলছিস না মিথ্যা? না হুজুর, আমি প্রমাণ করে দিব আপনাকে, সত্যি বলছি হুজুর। হুজুর আরো শোনেন, যেই সম্রাজ্ঞীর সন্তান আমি আপনাকে দিয়েছি, এই সম্রাজ্ঞী রানী বিলকিস, এ কিন্তু মুসলমান নয়, এক আল্লাহকে বিশ্বাস করে না। এ মুশরিক জাতির মধ্যে সূর্যের পূজা করে, সূর্যের উপাসনা করে। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে সূর্যের উপাসনা করে, সূর্যের পূজা করে। ও মুশরিক, ওর লোকেরাও মুশরিক, এক আল্লাহর উপর ঈমান আনে নাই, ওরা মুশরিক জাতি হুজুর। এই মেসেজটা দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, ঠাট্টা করিস বেটা, মস্করা করিস আমার সাথে, নিরীক্ষণ করব, পরীক্ষা নিরীক্ষা করে দেখব। ক্বালা সানানজুরু আসাদাকুতা আন কুনতা মিনাল কাযিবিন। নিরীক্ষণ করব, দেখব কথাটা কি তুই সত্যি বললি নাকি মিথ্যার আশ্রয় নিলি, এটা আমাকে পরীক্ষা করতে হবে। শোন বেটা, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। পাখি হুদহুদ রে, আমি একটা চিঠি লিখে দেই, আমি একটা পত্র লিখে দেই, এই পত্রখানা নিয়ে সম্রাজ্ঞীর কাছে পৌঁছে দিবি। এই পত্রের উত্তরটা যদি আমার কাছে আসে তাহলে আমি বুঝবো সত্যি তুই বলেছিস, মিথ্যার আশ্রয় নেসনি। আর যদি পত্রের উত্তর না পাই তাহলে আমি বুঝে নিব নিশ্চয়ই তুই কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিস।
বড় শাস্তির ব্যবস্থা করব, শক্ত শাস্তির সম্মুখীন আমি তোকে করব, চিন্তা করিস না বেটা। পত্রখানা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লিখছেন, যেই পত্রের শুরুতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যেই পত্রের শুরুতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহ বলে পত্রখানা লেখা হইছে, এই পত্রখানা নিয়া সম্রাজ্ঞীর কাছে দিবি। এ বেটা আদব শিখায় দেই, শোন, সম্রাজ্ঞী যদিও বিধর্মী, সম্রাজ্ঞী যদিও মুশরিক, বেয়াদবি করবি না বেটা। তুই তো পাখি, আবার উড়াল দিয়া যা, মাথার উপরে বসবি না। একটা আদব শিখায় দেই, আলতিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা, পত্রখানা দিবি, পত্রখানা দেওয়ার পর মাথার উপরে ডালের মধ্যে গিয়া বসবি না, একটু পিছনে আইসা সম্মান সম্বর্ধনা দিবি, আদব দেখাবি, আদবের সাথে পত্রখানা পৌঁছায় দিবি। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে অহংকার থাকে সে কাউকে আদব দেখাইতে পারে না। আলোচ্য বিষয় মনে আছে না নাই? যার ভিতরে অহংকার থাকে সে বাবা মাকে আদব দেখাইতে পারে না, সে শিক্ষক মহোদয়কে আদব দেখাইতে পারে না, বড় ভাইকে আদব দেখাইতে পারে না। যার ভিতরে অহংকার থাকে সে কোনোদিন কাউকে আদব দেখাইতে পারে না। এই জন্য পাখিটা আদব শিখায় দিলেন। আরেকবার সুবহানাল্লাহ। এখানে দু একটা কথা না বললেই নয়। চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহ। হাদিসে আসছে যেই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন এই কাজটা বরকতপূর্ণ হবে। যেই কাজে বিসমিল্লাহ নাই এটা লেস কাটা, ফাহুয়া আবতার, লেস কাটা। তিরমিজি শরীফের হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাষ্টরীতে যখন সবাইকে দাঁড় করাবেন, একটা দল হবে ডাইন দিকে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ, আর একটা দল হবে বাম দিকে, ফারিকুম ফিস সাইদ। আর একটা দল থাকবে এদের হাতে পতাকা থাকবে। বিচারের শুরুতে আল্লাহ বলবে পতাকা বাহিরে কোথায়? আল্লাহ ভালো করে জানেন, তারপরে প্রশ্ন করবেন। ফেরেশতারা বলবে আল্লাহ ওরা আপনার আরশের ছায়ার নিচে আছে, ওদেরকে ডাক। কি ব্যাপার, তোমাদের এই পতাকা কিসের? তোমাদের এই পতাকার মধ্যে কি লেখা? ওরা বলবে যে আল্লাহ আমাদের পতাকা বিসমিল্লাহ লেখা, আমরা আপনার পক্ষ থেকে স্পেশাল এই পতাকা প্রাপ্ত হয়েছি। কি জন্য তোমাদেরকে এই পতাকা দেওয়া হয়েছে? আল্লাহ আমরা সব কাজে বিসমিল্লাহ বলতাম, এই জন্য আপনার পক্ষ থেকে আমাদেরকে একটা স্পেশাল পতাকা দেওয়া হয়েছে। তো বিচারের শুরুতে উনি বলবেন, আল্লাহ পাক বলবেন তোমরা যেহেতু আগে থেকেই পতাকা প্রাপ্ত, তার দেরি করার দরকার কি? যাও তোমরা জান্নাতে চলে যাও। প্রত্যেকটা কাজে যে বিসমিল্লাহ বলবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন একটা বিসমিল্লাহ নামের পতাকা দেওয়া হবে। প্রত্যেকটা জায়েজ কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। আমল করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, গুনার কাজে বিসমিল্লাহ বলা যাবে না। যদি কোন যে বিসমিল্লাহ টানতেছেন বিড়ি, করতেছেন বিসমিল্লাহ, জায়েজ নাই। খাইতেছেন গ্লাসে মদ, বিসমিল্লাহ করে টান দিবেন, জায়েজ নাই। মনে রাখবেন, নাচ গান শুরু করতেছেন বিসমিল্লাহ বলে শুরু করতেছেন, এটা আরো ইহানত। মনে রাখবেন, আমাদের দেশের মধ্যে তো খুব ভালো করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত হয়, এটা আরেক গজব। এটা ভালো না, বড় মুশকিল। কোন গুনাহের কাজে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ গুনাহের কাজে যদি আপনি বলেন ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সব জায়েজ কাজে বিসমিল্লাহ বলা রাখবে। এর অনেক ঘটনা কোরআন হাদিসে আসে, আমি ওদিকে গেলে আমি আপনাদেরকে স্টেশনে নিতে পারবো না। আমি একটা স্টেশনে নিয়ে তাড়াহুড়া করে স্টেশনে নিয়ে প্রধান মেহমানের হাতে ছেড়ে দিব। এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। বিসমিল্লাহর অনেক ফাঁসায়, বহু মানুষ বিসমিল্লাহ বলে হাত দিছে, সাপের গায়ে সাপ ঠকায় নাই, নজির আছে। সুবহানাল্লাহ কাল করেন। আমি আজ ওয়াজ করে যাই, কাল সকালে আল্লাহ সুবহানাল্লাহ করেন। আরেকটু জোরে বলেন। পত্রের শুরুতে লেখা আছে আল্লাহ
আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে এসে মুসলমান হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিসমিল্লাহ সম্বলিত এই পত্রখানা নিয়া মহাশূন্যে উড়াল দেয়া রওনা হয়ে গেল। পাখি হুদহুদ যেতে 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 এক পর্যায়ে যখন সাবা শহরে চলে গেলেন, গিয়া দেখেন সম্রাজ্ঞী বিলকিসের অধিবেশন শেষ হয়ে গেছে। সংসদ অধিবেশন শেষ করার পর সংসদ সদস্যরা, মেম্বার অফ পার্লামেন্ট আপন আপন গৃহে চলে গেছে। প্রাইম মিনিস্টার রানী বিলকিসও তার আরামের কক্ষে গণভবনে চলে গেছে। গণভবনের দরজা বন্ধ, চতুর্দিক দিয়ে দেখে দরজা জানলা বন্ধ। সাধারণ কোনো চাকর নৌকর সেখানে পৌঁছাইতে পারবে না। চতুর্দিক দিয়ে ঘুরতেছে পত্রখানা নিয়া, কোন জায়গায় দিয়ে ঢুকবে খুঁজে পায় না। কোন দরজা জানলা নাই। মন্ত্রী পরিষদ সাধারণ থেকে নিয়া চাকর নৌকর পর্যন্ত কেউ সেখানে প্রবেশ করতে পারে না। চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখে বিল্ডিং এর একেবারে উপরে ছিদ্র, যেখানে গরম হাওয়া বাইরে, বাইরের স্বচ্ছ হাওয়া ভিতরে যাওয়ার জন্য একটা সিস্টেম করা থাকে। ওই ভেন্টিলেটর দিয়ে প্রবেশ কইরা ছাদটা প্রাচীর ভেদ কইরা গিয়া দেখে সম্রাজ্ঞী বিলকিস গভীর ঘুমে বেহুল হয়ে গেছে। আস্তে করে পত্রখানা তার সিনা বরাবরে দিয়া একটু দূরে সরে গেলেন। দূরে তাকায় দেখতেছেন পত্রের সাথে কি আচরণ করে। সম্রাজ্ঞী বিলকিসের ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তাকায় দেখে আমার সিনার উপরে একটা পত্র। ব্যাপারটা কি, এই পত্র আইলো কোত্থেকে? এই পত্র কে আইনা দিল? এখানে তো কোনো বাহক আসার পারমিশন নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের শুভ সংবাদ, কানে কানে সব কথা 2 নম্বর হয় না। এখনই শুভ সংবাদ, কয়েক